নমস্কার, খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। জঙ্গি যোগে গ্রেফতার হামিমের সহযোগী হামিম মন্ডল, অর্পিতা সরকার। এবার গ্রেফতার আদিত্য সিং। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার আদিত্যর 11 দিনের এসটিএফ হেফাজত। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের ছক। সূত্রের খবর এমনটাই, হানি ট্র্যাপের ছকে যুক্ত ছিল আদিত্য সিং। 22 বছরের আদিত্য বিকম পাস, এমনটাই সূত্রের খবর। হামিম অর্পিতার পর এবার আদিত্য গ্রেফতার। জঙ্গি যোগে গ্রেফতার হামিমের সহযোগী হামিম মন্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকার। এদের আগে গ্রেফতার করা হয়েছে, এবার গ্রেফতার আদিত্য সিং। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের ছকে যুক্ত ছিল আদিত্য সিং। 22 বছরের আদিত্য বিকম পাস করেছে, সূত্রের খবর এমনটাই। 356/1 বেলিলিয়াস রোডের এই আবাসন, অর্থাৎ এই বহুতল আবাসনের 3 তলায় থাকতো আদিত্য সিং, যাকে গতকালই গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। একেবারে সরাসরি জঙ্গি যোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি কয়েকদিন আগে গ্রেপ্তার হয় জঙ্গি যোগে পিলখানার বাসিন্দা হামিম মন্ডল, এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই আদিত্য সিং এর, এমনটাই কিন্তু সূত্র পাওয়া গেছে এসটিএফ এর তরফে। আর আদিত্য সিং এর উপরে দায়িত্ব ছিল মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলার। আর তার যাবতীয় তথ্য পাওয়া গেছে তার আদিত্যর ল্যাপটপ এবং আদিত্যর মোবাইল থেকে, যে নমক গোলা ঘাট একেবারে উমেশ রায়ের বাড়ির ঠিক পাশে, সেখানেই মিটিং করেছিল হামিম এবং আদিত্য, এমনটাই কিন্তু এসটিএফ এর সূত্রে। আর এই বাড়িতেই এইখানেই সারাদিন হামিম থাকতো, শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ আর বেশ কিছু বই নিয়ে। যে ধরনের বই, অর্থাৎ হাউ টু টক টু এনিওয়ান, কারোর সঙ্গে কথা বলতে গেলে কি কি পাঠ লাগে, সেসব এই বই কিন্তু তার পাঠ্যপুস্তকে না থাকলেও সেই সারাদিন এই বই নিয়েই ঘুরতো বলে তার পরিবারের দাবি। তবে আদিত্যর এই যোগ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় তার পরিবার এবং প্রতিবেশীরা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। किसी से मालूम नहीं है बाबू, हम लोग घर लड़की से आना है, किसी को आने नहीं देते थे। हम अपने घर में जाते थे, ये सब कुछ ही पता नहीं है। 2 दिन बाद पुलिस आया था इधर? हाँ आए थे, हम लोग को रात को खाना पीना खाया, सोया। हाँ 1-2 बजे आया। आपको कुछ बोला है पुलिस ने? कुछ बोला है? नहीं, कुछ नहीं बोला। क्यों लेके जा रहा है, क्यों? ये सब केस में बताए थे। और क्या आपको कभी संदेह हुआ था कि ऐसे बात कर रहे थे? किसी से पता ही नहीं चलता था। लड़का आता था, खाता था और घर में। कॉलेज में जाते थे? हाँ, कॉलेज पढ़ाई भी कर रहा था। अच्छा। परसों 12 बजे आया, डायरेक्ट आया। हाँ। बोला कि इसमें ये कहाँ है। हाँ। तो हम लोग को तो पता नहीं, अच्छा लड़का है। तो हम बोला कि कहाँ है सर, बोला बोलो। वो मशीन गन लेके आया, उसको लेके गया था। क्या कर रहा था सुबह आदित्य? सोया था, खाना पड़ा था वही। জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য। উমেশ রায়ের বিস্তারিত তথ্য আদিত্যর কাছে। উমেশ রায়ের ছেলে ও বাড়ির ছবি উদ্ধার। শাহজাদ গ্যাংকে ছবি পাঠাতো আদিত্য। হামিম, আবিদ, আদিত্যর ফোনে কথা হয়। সেশন অ্যাপেও হামিম, আবিদ আর আদিত্য কথা বলে। 2 মাস আগে হাওড়ায় হামিমের সঙ্গে আদিত্য দেখাও করে। হাওড়ার নমক গোলাঘাটে হামিম আদিত্য দেখা করে, এমনটাই সূত্রের খবর। হাওড়ার নমক গোলাঘাট এলাকা, এই জায়গাটা যদি আপনারা কেউ আসেন দেখতে, আশেপাশে প্রত্যেকটা মন্দিরের মাঝখানে একটা গঙ্গার ঘাট, অত্যন্ত প্রাইম লোকেশন। এইরকম একটা জায়গাকেই বেছে নিয়েছিল আদিত্য সিং এবং হামিম মন্ডল তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে এক্সিকিউট করার জন্য। 2 মাস আগে তদন্তকারীরা যেমন এখনো পর্যন্ত জানতে পেরেছেন, 2 মাস আগে তারা এই নমক গোলাঘাটে এসে দেখা করে। তারা দেখা করে আদিত্যকে হামিম মন্ডল একটা টাস্ক অ্যাসাইন করে। সেই টাস্ক হলো রাজ্যের মন্ত্রী উমেশ রায় তার ছেলের এবং তার ব্যাপারে বিস্তারিত তথ্য এই আদিত্য সিংকে কালেক্ট করতে বলা হয়। সেই আদিত্য সিং সেই সমস্ত ডেটা কালেক্ট করে তাদের গাড়ির নম্বর থেকে শুরু করে তাদের গাড়ির সমস্ত ডিটেল, আদিত্যের এছাড়াও যে উমেশ রায়ের যে ছেলে তার
যে এডুকেশনাল ইনস্টিটিউট তার তথ্য, এই সমস্ত কিছু সে কালেক্ট করে এবং কালেক্ট করে সেই সমস্ত তথ্য শাহজাদ ভাট্টি গ্যাংকে পাঠায়। এবং এই গোটা প্রক্রিয়া যখন চলছে, তারা নিজেদের মধ্যে সেশনস বলে একটি অ্যাপের মাধ্যমে যোগাযোগও রেখেছিল, তেমনটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। কি কি তাদের মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে সেই বিষয়েও তারা জানার চেষ্টা করছেন। এবং এই গোটা প্রক্রিয়া শেষ করে যে হানি ট্র্যাপের যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেই হানি ট্র্যাপ করে পরবর্তীতে আরো বড়সড় কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা সেই দিকেও কিন্তু নজর রাখছেন এবং তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, হাওড়া। জঙ্গিদের হাওড়া লিঙ্ক, জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য। হাওড়ার পিলখানাতেই হামিমের গেঞ্জি কারখানা। জঙ্গি টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। পাক মদতে জঙ্গি নেটওয়ার্ক। বর্ধমান থেকে জালে ধরা পড়েছে জঙ্গি হামিম মণ্ডল। এটিএস এর জালে হামিমের সঙ্গী অর্পিতাও। জেলায় উঠে এসেছে জঙ্গিদের টার্গেটে ছিলেন মন্ত্রী উমেশ রায়। এবার প্রশ্ন হচ্ছে, কেন বেছে বেছে হাওড়া উত্তরের বিজেপি বিধায়ককে টার্গেট করেছিল জঙ্গিরা? জানবো। আপনাকেই কেন টার্গেট করা হলো? জানি না, আমার একটু কাজ করার স্টাইলটা আলাদা আছে। সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা অনেক এরম ইস্যু আছে, সেই ইস্যুতে আমি মুখর হয়ে বলি। রামনবমী থেকে শুরু করে আমি রাস্তা বন্ধ করে নামাজ পড়ার ইস্যুতেও আমি মুখর হয়ে বলেছিলাম। এখন আমি মসজিদের উপর থেকে মাইক বন্ধ করে একটা সফটওয়্যার নিয়ে মোবাইলে আজান দেওয়ার জন্য আমি কথা বলেছিলাম। এইসব কথা হতে পারে খারাপ লেগেছে বা যাই কিছু আছে, ওদের সোর্স ভুল ছিল যে আমার কাছ থেকে 5 কোটি টাকা চেয়েছে। আমি একটা সিধা সাদা গরিব লোক, সংঘর্ষ করি, রাজনীতি করি, পার্টি আমাকে মন্ত্রী করেছে, তার আমার কাছে 5 কোটি টাকা কোথায় থেকে আসবে? তার ইস্যুটাই ভুল ছিল। সেখান থেকে ও থ্রেট করতে করতে মুখ্যমন্ত্রীকে মেরে দেবে, একে মেরেছে ওকে মেরেছে করতে করতে আমাকে টার্গেট করলো। টার্গেটটা শিফট করে সিএমকে করলো সরাসরি। সেখানে ওই রেকি হয়েছে। ওদের ওনার পুরো রুট প্ল্যান করেছিল, কোথায় কোথায় উনি যান কি করেন, এসটিএফ এর নজরে ছিল, ধরা পড়েছে। এখনো যারা যারা এর সঙ্গে যুক্ত আছে সব ধরা পড়বে, একটাও বাদ যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ল উমেশ রায়ের নিরাপত্তা। জঙ্গি টার্গেটে মন্ত্রী, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের বাড়িতে মোতায়েন পুলিশ। জঙ্গি হামিমদের নিশানায় হাওড়া উত্তরের বিধায়ক। মন্ত্রী উমেশ রায়ের সঙ্গে থাকবে পুলিশ এসকর্ট। প্রতিমন্ত্রী উমেশ রায় আমাদের সঙ্গে রয়েছেন। উমেশবাবু, প্রথমে তো জানতে চাইব, আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে এলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে কি বলল? আমাদের সরকার আছে, আমার পুলিশ আছে, আমার এসটিএফ আছে, তারা অলরেডি কাজ করছে, তার জন্য আমাকে চিন্তা করার বিষয় নেই। চিন্তা আছে যে পাকিস্তান থেকে বসে একজন টেররিস্ট আমার এলাকার লোককে হায়ার করতে পারে। মানে এত বিকাউ লোক হয়ে গেছে যে দেশের সঙ্গে সমঝোতা করে নেবে, মুখ্যমন্ত্রীর সিকিউরিটির সঙ্গে সমঝোতা করে নেবে। আমি মন্ডল তো তার বাই নেচার ও করতে পারে, ও বাইরের লোক, ওর একটা ধার্মিক উন্মাদ হতে পারে, কিন্তু অর্পিতা ঘোষের কি ছিল, আদিত্য সিং এর কি ছিল? এরা তো টাকার জন্য করেছে। আপনাকেই কেন টার্গেট করা হলো? জানি না, আমার একটু কাজ করার স্টাইলটা আলাদা আছে। সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা অনেক এরম ইস্যু আছে, সেই ইস্যুতে আমি মুখর হয়ে বলি। রামনবমী থেকে শুরু করে আমি রাস্তা বন্ধ করে নামাজ পড়ার ইস্যুতেও আমি মুখর হয়ে বলেছিলাম। এখন আমি মসজিদের উপর থেকে মাইক বন্ধ করে একটা সফটওয়্যার নিয়ে মোবাইলে আজান দেওয়ার জন্য আমি কথা বলেছিলাম। এইসব কথা হতে পারে খারাপ লেগেছে বা যাই কিছু আছে, ওদের সোর্স ভুল ছিল যে আমার কাছ থেকে 5 কোটি টাকা চেয়েছে। তার ইস্যুটাই ভুল ছিল। সেখান থেকে ও থ্রেট করতে করতে মুখ্যমন্ত্রীকে মেরে দেবে, একে মেরেছে ওকে মেরেছে করতে করতে আমাকে টার্গেট করলো। পরে টার্গেটটা শিফট করে সিএমকে করলো সরাসরি। সেখানে ওই রেকি হয়েছে। ওদের ওনার পুরো রুট
প্ল্যান করেছিল, কোথায় কোথায় উনি যান, কি করেন। উমেশ রায় টার্গেট বলেই কি তার ছেলেকে হানি ট্র্যাপে শিকার করা হচ্ছে? আমার ছেলেকে কিডন্যাপ করার প্ল্যান ছিল, তার জন্য ওরা এটাই করে। সাধারণত ইয়াং কোনো লোককে কিডন্যাপ করার জন্য ওরা হানি ট্র্যাপে ফেলে। তো এটা পুলিশ আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে এই প্যাটার্ন হতে পারে। আপনার তো নিরাপত্তা বাড়ানো হচ্ছে, বাড়িতেও এবার পুলিশ রাখা হচ্ছে। আমার বাড়িতে পুলিশ ছিল, প্রথম আমি মন্ত্রী হয়েছি, তারপর থেকে আমার হাউস গার্ড ছিল, আমার কাছে পিএসও আছে। এখন আজকে সিএম বলেছেন উনি অতিরিক্ত কিছু করবেন, সেটা পুলিশের ব্যাপার, সিকিউরিটির বিষয় আমার নেই। আমার এই অভ্যাস নেই, আমি মোটরসাইকেল নিয়ে সারা জীবন ঘুরেছি, হঠাৎ করে গাড়ি কাঁচ বন্ধ করে চলতে হচ্ছে, এটাই আমার জন্য একটা চিন্তার বিষয়। এখন আর সিকিউরিটি দিয়ে দিলে মানুষের সঙ্গে যোগাযোগ করতেই আমার অসুবিধা হবে। উমেশ রায়ের ছেলেকেও অপহরণ করার চক্রান্ত করেছিল এই হামিম মণ্ডল ও তার সহযোগীরা, এবং তারপরেই রাজ্য সরকারের তরফে এবার উমেশ রায়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।